নিউজগুলো আপনারা আছে কিনা, আপনারা জানেন কিনা, আমরা এই বিষয়গুলো আপনাদেরকে আমরা কীভাবে অবগত করব? জি, আসলে ধন্যবাদ সেক্রেটারি মহোদয়কে। তো আসলে বিষয় হচ্ছে যে আমরা জানেন যে আমরা সরকারি স্বার্থ, সরকারি সম্পদ এবং বিশেষ করে পাবলিক প্রপার্টি এগুলো নিয়ে আমরা কাজ করি। তো আসলে সরকারি কর্মকর্তা কর্মচারী সবাই ডিসি অফিস থেকে শুরু করে এসপি অফিস থেকে শুরু করে ডিসি এসপি আমলা বড় সচিব মন্ত্রী এমপি জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা পরিষদের চেয়ারম্যান সবাই কিন্তু আমাদের জুডিশনের মধ্যে আছে। হ্যাঁ, তো আপনারা আমাদের সাথে যেহেতু আপনাদের একটা কানেকশন তৈরি হয়েছে আজকে থেকে, আপনারা যে কোনো ধরনের নিউজ আমাদেরকে জানাবেন। আমরা আমাদের তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে যে কোনো তথ্য আমরা পেলে সেই তথ্য আমাদের যাচাই বাছাই কমিটি আছে, যাচাই বাছাই কমিটিতে আমরা উত্তোলন করে সেটা আমরা হেড অফিসে পাঠাই। হেড অফিস থেকে আমাদের অনুমোদন দিলে তারপরে আমরা সেটা নিয়ে কাজ করি। আমাদের সুমোটোভাবে কাজ করার সুযোগ নাই, বা আমরা নিজেরা আমাদেরকে যেটা অ্যাসাইন করা হয় অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, অ্যাসাইনমেন্ট পাওয়ার পরে আমাদের ব্যাপক ক্ষমতা আমাদের কাছে থাকে। আমরা সার্চ অ্যারেস্ট যেটা ক্ষমতা পুলিশ সুপারের আছে বা যেটা ক্ষমতা ওসির আছে সেই ক্ষমতাটা আমরা প্রয়োগ করতে পারি, কিন্তু তার আগে আমাদের কোনো ক্ষমতা প্রয়োগ করার সুযোগ নেই। তো আপনারা অভিযোগ জানাবেন। আমাদের তিনটা বিষয়, একটা হচ্ছে যে আমরা প্রিভেনশন নিয়ে কাজ করি। আমরা যে আজকে আপনাদের সাথে বসলাম এটা আমাদের প্রতিরোধমূলক কাজের অংশ। আমরা দুর্নীতি প্রতিরোধমূলক কাজের অংশ হিসেবে বিতর্ক প্রতিযোগিতা করি, আলোচনা সভা করি, মতবিনিময় সভা করি, তারপরে হচ্ছে যে র্যালি করি, গণসচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়ে সতত স্টোর উদ্বোধন করি। স্কুল কলেজগুলোতে আমাদের সতত সংঘ আছে, এগুলো নিয়ে কাজ করি। আরেকটা অংশ হচ্ছে যে আমাদের পিউনিটিভ মেজার। হ্যাঁ, পিউনিটিভ মেজার হচ্ছে যে আমরা কারো বিরুদ্ধে অভিযোগ আসলে সেটা আমরা অনুসন্ধান যখন করি এটা আইনগত পদক্ষেপের মধ্যে যায়। আইনগত পদক্ষেপে সেখানে আমরা অনুসন্ধান করে তার প্রাইমারি পাওয়া গেলে আমরা মামলা করি। মামলার পরে আমরা চার্জশিট দিই, চার্জশিট দিলে সেটা আদালতে উপস্থাপন করি। এটা হচ্ছে আমাদের পিউনিটিভ অ্যাকশন। আরেকটা আছে আমাদের এনফোর্সমেন্ট। আপনারা যে এই যে ইউএনওর বিরুদ্ধে যে অভিযোগটা আপনারা দিলেন, ঠিক আছে, এটা যদি আমরা জানতে পারতাম বা আমাদের নলেজে থাকতো তাহলে আমরা হয়তো তাৎক্ষণিকভাবে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করতে পারতাম। আমাদের এই এনফোর্সমেন্ট অভিযানে আমরা আমাদের পোশাক যে আছে এই পোশাক পরিহিত অবস্থায় আমরা সেই স্পটে যাই। স্পটে গিয়ে আমরা প্রাথমিক সত্যতা উদ্ঘাটন করে যদি প্রাথমিক সত্যতা পাওয়া যায় ওখান থেকে আমরা সরাসরি মামলা রুজুর প্রস্তাব করতে পারি। আবার ওইটা অনুসন্ধানের জন্য পারমিশন পেতে পারি, বা ওইটা বিভাগীয়ভাবে নিষ্পত্তি করার সুপারিশ করতে পারি, বা অন্যান্যভাবে নিষ্পত্তি করতে পারি। তো এইটা আমাদের তিনটা ওয়ে। আপনারা তথ্য জানাবেন, আমরা যে কোনোভাবে আমরা এটা তিনটার মধ্যে যে কোনো, যেমন এনফোর্সমেন্টের ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করতে পারি। আপনারা তথ্য দিলে আমরা এনফোর্সমেন্ট পরিচালনা করব। ঠিক আছে।